হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আমি এখন রান্না ঘরে আছি। তো এই দেখো, গরম গরম আলু ভাজা হচ্ছে। আর কে কে আলু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে। এই দেখো, গরম গরম লাল লাল করে ভাজা আলু ভাজা। আরও আছে মেনু, ডাল আছে, পোস্ত বানাচ্ছি। তো তোমাদেরকে শুধু আলু ভাজাটাই দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে আলু ভাজা রান্না করছি। এই যে মিক্সিতে বেটে নিয়েছি, এতে আছে পোস্ত আর তিল মিশিয়ে পেঁয়াজ দিয়ে মানে দুটোকে মিলিয়ে বেটেছি। এতে পেঁয়াজও দেওয়া আছে, লঙ্কাও দেওয়া আছে। তো এটা এখন কড়াইতে দেবো। তো এই যে এটা শুধু পোস্তর মতো লাগে খেতে, তো শুকনো শুকনো হবে। বাস এটাই হচ্ছে আজকে। আলু ভাজা হয়ে গেছে, এই যে তুলে রেখেছি। পোস্ত এটা বানাবো এখন। আর এখানে ডাল আছে, এই যে ডাল বানিয়েছিলাম দুপুরে। তো বাস আজকে আর ভাত রান্নাও করা হয়ে গেছে। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো পোস্তটা বানাচ্ছি। এটা তো আমাদের বাঙালিদের একদম ফেভারিট খাবার। গরম ভাতে যদি পেঁয়াজ পোস্ত আর আলু ভাজা গরম গরম থাকে আর ডাল থাকে, তাহলে আর কি চাই। কে কে খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা এখন আস্তে আস্তে এটা ধিমে আঁচে করব, তো আস্তে আস্তে হবে। শুকনো শুকনো হয়ে আসলে তবেই নামাবো। এতে নুন তেল সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে পোস্ত দিয়েছি, তিল দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তোমরাও খাবে এরকম করে বানিয়ে, খুব ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের মেনু। আজকের মেনু যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা করে লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।